নমস্কার বন্ধুরা, প্রত্যেককেই ২০২৬ ভালো কাটুক এবং প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার আমাদের বি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব চা ও কফির ব্যবসা। ২০২৬ এ আপনারা কিভাবে চা, কফির ব্যবসা শুরু করতে পারবেন এবং মাসের শেষে আপনারা লক্ষ, লক্ষ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন এবং প্রতিদিন আপনার ১,০০০ থেকে ২,০০০ টাকা সেল অবশ্যই হবে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত রোড ম্যাপ এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো এবং আমরা অনেকেই মনে করতে পারেন চা ব্যবসা তো একটা সহজ ব্যবসা। আমার ভিডিও কেন দেখবেন? চা ব্যবসা তো চা তৈরি করে মার্কেটে নিয়ে গেলেই বিক্রি হবে। না বন্ধুরা, চা বিক্রি করার স্টাইল রয়েছে, চা বিক্রি করারও স্ট্র্যাটেজি রয়েছে। আপনি যদি সঠিক স্ট্র্যাটেজিতে চা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন বড় চা বিক্রেতা হতে পারবেন এবং বিভিন্ন বড়, বড় স্টার্টআপ আপনারা দেখেছেন চোখের সামনে যেগুলো চা বিক্রি করে, করে তারা লক্ষ, লক্ষ টাকা ইনকাম জেনারেট করছে এবং একটা করে ক্যাফেও তারা খুলে ফেলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং আপনারা যারা চা কফির ব্যবসা শুরু করতে চান তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে পয়েন্ট, আপনাকে সঠিক লোকেশন চুজ করতে হবে। সঠিক লোকেশন চুজ বলতে আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে আপনাকে গ্রাম বাংলায় আপনি একটা ছোট দোকান দিতে পারেন, যেখানে আপনি চা কফি বিক্রি করতে পারেন বা আপনার যে বাড়ি রয়েছে তার আশেপাশে যদি কোনো বড় মার্কেট থাকে সেখানে আপনি কিন্তু চার বিক্রি করতে পারেন বা আপনি একটা ছোট ভ্যান করে তাদের যেমন একটা বলা হয় ফুড ভ্যান বলে, ফুড ভ্যানের মতন তৈরি করে সেখানে আপনি চা কফি কিন্তু বিক্রি করতে পারবেন। তো এই ২-৩ টে প্রসেসের সাহায্যে আপনি করতে পারেন। আপনার নিয়ারেস্ট যদি কোনো রেল স্টেশন থাকে বা বাস স্ট্যান্ড থাকে সেখানে গিয়ে আপনি কিন্তু চা সেল করতে পারবেন। সেখানে কিন্তু আপনার চা বিক্রি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে থাকবে এবং যদি নিয়ারেস্ট যদি কোনো বড় সবজি মান্ডি হয়ে থাকে বা কোনো বড় যদি মাছের আড়ত হয়ে থাকে বা মুরগির হাট হয়ে থাকে, যে সমস্ত হাট সকালবেলা করে হয়, এই সমস্ত হাটে যদি আপনি চা, কফি নিয়ে বসতে পারেন তাহলে কিন্তু ভালো রকম প্রফিটটা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে এই সমস্ত যে লোকেশনগুলো বললাম, এই সমস্ত লোকেশনে আপনাদেরকে বসতে হবে এবং এমন লোকেশনে বসবেন না যেখানে কিন্তু মানুষের যাতায়াত খুব কম হয়। এইরকম লোকেশনে বসলে ইনকাম খুব কম জেনারেট হবে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনি বাজারে বসবেন বা আপনি কলকাতার সাইড বা আপনার যেখানে সিটি রয়েছে আপনি সেখানে বসবেন। তো ওখানে বসলে কি হবে, আপনার চা, কফি আপনি যে বিক্রি করবেন, চা'র কিন্তু ডিমান্ডটা মার্কেটে প্রচুর রয়েছে। তার থেকে তুলনামূলকভাবে কফি। কফি খুব কম মানুষই খেয়ে থাকেন। বেশিরভাগ মানুষ কিন্তু চা খেয়ে থাকেন। তাহলে আপনাকে কি করতে হবে? লিকার চা এবং দুধ চা'র কোয়ালিটিটাকে ভালো করতে হবে এবং একটু কোয়ান্টিটি বেশি দিতে হবে এবং আপনাকে মার্কেটে যে প্রাইস চলে তার থেকে কম প্রাইসে আপনাকে ছাড়তে হবে এবং সঙ্গে আপনি বিভিন্ন রকমের বিস্কুট, রুটি এবং বিভিন্ন রকম যে পান মসলা থাকে এই সমস্ত কিছু আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ওই চা কফির সঙ্গে এবং কফির সঙ্গে আরও বিভিন্ন রকম আপনারা কফির যেরকম যে সমস্ত বিস্কুট বা যে সমস্ত কুকিগুলি খাওয়া হয় এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাকে তুলতে হবে এবং আপনার কিন্তু ভালো রকমের কিন্তু সেল হবে এখানে এবং আপনাকে আ যেটা আপনার যে ক্যাফে চিহ্নটা হবে বা আপনার যে দোকানটা হবে বা আপনার যে ফুড স্টলটা হবে সেটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছু, কিছু চা দোকান, কফি দোকান দেখেছি অপরিষ্কারভাবে তারা চা কফিগুলি বিক্রি করে থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আপনাদের এই কাজগুলি করতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু আপনার যে কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে এবং চা খেতে চাইবে। যারা ভিআইপি দেখবেন কাস্টমার, যারা একটু টাকা পয়সা আছে তারাও দেখবেন আপনার কাছে আসছে। যারা কিছু, কিছু ভিআইপি কাস্টমার যাদের কাছে একটু টাকা পয়সা আছে, বিজনেসম্যান টাইপের, তারা কিন্তু যে সমস্ত চা দোকানে দেখবেন প্রচুর পরিমাণে নোংরা, সেই সমস্ত চা দোকানে তারা যায় না। কিন্তু যে সমস্ত চা দোকান দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন তারা কিন্তু যায় এবং অবশ্যই চা আর দুধ চা আর লিকার চা এই চা দুটো কিন্তু ডিমান্ড বেশি। এই চা দুটোকে আপনারা ভালো করে তৈরি করুন এবং তার সঙ্গে কফিটাও ভালো করে তৈরি করুন, কিন্তু কফির ডিমান্ডটা কিন্তু কম। সেইভাবে তুলনামূলকভাবে আপনাকে কিন্তু জিনিসপত্র নিয়ে যেতে হবে। এখানে ইনভেস্টমেন্টের কথা যদি আমরা বলি, আপনারা যদি ছোট করে চা ব্যবসা শুরু করতে চান, আপনি ৳৫০০ থেকেও চা ব্যবসা শুরু করতে পারেন। ৳৫০০, ৳১,০০০ থেকে। ৫০০ বা ১,০০০ এর মধ্যে আপনি চা ব্যবসা শুরু করতে পারবেন। আপনার নিয়ারেস্ট যে মার্কেট রয়েছে সেখানে সাইকেলে করে, বাইকে করে বা আপনি আপনার ছোট দোকান রয়েছে সেখানে আপনি একটা ছোট দোকান করলেন। ছোট একটা কুঁড়ে মতন করলেন, ৳১,০০০-১,০০০ খরচ হলো, সেখানে আপনি চা বিক্রি করলেন। এরকম আপনি করতে পারেন। বা আপনি যদি একটু ভালো করে করতে চান তাহলে একটা ফুড ভ্যান করতে পারেন বা একটা ভালো দোকান করতে পারেন, ক্যাফেচিনো করতে পারেন। যেখানে চা, কফি সমস্ত রকম পাওয়া যাবে। এই সমস্ত কিছু করলে কিন্তু আপনার ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৳১,০০,০০০ পর্যন্ত খরচা হতে পারে। তো আপনি যদি ছোট করে শুরু করতে চান, আপনি ৳১,০০০-১,০০০ দিয়ে শুরু করতে পারেন। একটা ছোট ঘর মতন বানিয়ে বা ছোট কোনো একটা ঘর আপনি রেন্টে নিয়েও কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এবং এখন হচ্ছে শীতের সময়, শীতের সময় মানুষ বেশি এই চা, দুধ চা বা কফি খেয়ে থাকেন। তো এর ডিমান্ড কিন্তু প্রচুর। তো আপনার দিনে কম করে ১০০ থেকে ২০০ কাপ কিন্তু অবশ্যই বিক্রি হবে। এখানে যদি আমি কাপের কথা বলি, ৳৫ থেকে ৳৬ আপনার নেয় হয়তো লিকার চা এবং ৳১০ সম্ভবত নেয় আপনার দুধ চা এবং আপনার কফির যে রেট চলবে সেই রেট অনুযায়ী আপনাকে কিন্তু কফির রেটটা ফেলতে হবে। ধরুন কফির রেট আপনি ফেললেন ৳১৫ বা ৳১২। দেখুন অন্যান্য জায়গায় কফি কত করে রেটে দিচ্ছে। কফি কিছু, কিছু জায়গায় দেখেছি ৳১০ তাই আরেকটু বেশি দিলে ৳১৫ বা আরেকটু বেশি দিলে ৳২০। তো যেমন গ্লাস তার তেমন কিন্তু কফির দাম পড়বে আপনার। এবারে আপনি আ কফির যে চা বা কফি রাখার যে সমস্ত জায়গাগুলি রয়েছে, কফি করে ঢেলে দেওয়া, সেই সমস্ত জিনিস আপনি কিনতে পারেন। কিনে কিন্তু কফি রেখে দিতে পারেন এবং চাটা আপনি নিজের হাতেও তৈরি করে
সার্ভ করতে পারেন। কারণ চার ডিমান্ডটা কিন্তু প্রচুর। চা এবং দুধ চার ডিমান্ডটা প্রচুর, কিন্তু কফির ডিমান্ড খুব কম। তাই ওই একটা মেশিন কিনে আপনি যদি বেশি করে কফি ঢেলে দেন, তাহলে আপনার আর কফি করতে লাগবে না। চাটা আপনাকে সবসময় করতে হবে, কারণ চার ডিমান্ড আর দুধ চার ডিমান্ডটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং যে সমস্ত যে লিকার চা বলুন, দুধ চা বলুন বা কফির ডিমান্ড যদি মার্কেটে যদি আপনার ৳১০ করে থাকে, আপনি সেখানে ৳৮, ৳৯ এইরকম নেওয়ার চেষ্টা করুন। যাতে আপনার যে তৈরি করার খরচাটা বাদ দিয়ে যেন আপনার ৳১, ৳২ সামথিং লাভ থাকে। ওদের থেকে যেন কম লাভ থাকে। ওদের থেকে বেশি লাভ করলে হবে না, ওদের সমান লাভ করলে হবে না। কারণ আপনি নতুন মার্কেটে আসছেন। তো এইরকমভাবে কিন্তু আপনি শুরু করতে পারেন। সঙ্গে আপনি খরচা কমাতে চাইলে কেরোসিন তেলে, গ্যাসে বা আপনি কাঠের জালে এখন অসম্ভব। কেরোসিন তেলে বা গ্যাসে আপনি করতে পারেন এবং সেখানে চা বানাতে পারেন, বা আপনি ইন্ডাকশন ওভেনও ব্যবহার করতে পারেন, বা যে কফি করার যে মগ পাওয়া যায় বা কফির যে মেশিন পাওয়া যায় বা চা তৈরি করার যে সমস্ত মেশিনপত্র পাওয়া যায় এখন, সেই সমস্ত মেশিন নিয়ে আপনি চা তৈরি করতে পারেন। যত আধুনিক করবেন, যত পরিষ্কার করবেন, তত কাস্টমার আপনার কাছে আসবে এবং তত ভালোভাবে আপনি সার্ভ করতে পারবেন। এবং এরকমভাবে কিন্তু আপনি বিজনেসকে এক্সপ্যান্ডও করতে পারবেন। তো বিজনেস এক্সপ্যান্ডের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আনবো। তো আপনি যদি মিনিমামভাবে শুরু করতে চান, ৳১,০০০-২,০০০ আপনার ইনভেস্ট করলে হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটু ভালোভাবে শুরু করতে চান, মিডিয়াম, আপনাকে ৳১৫,০০০-২০,০০০ ইনভেস্টমেন্ট করতে হবে। এবং যদি একটু বড়ভাবে করতে চান, তাহলে ভালো ঘর-টর করে পুট্টি-ফুট্টি করে একটা, যেমন কফি হাউসের মতো নয়, ঐরকম করতে গেলে ৳১,০০,০০০-২,০০০ আপনার লাগবে। কিন্তু পজিশন বুঝে আপনাদেরকে করতে হবে। আপনি ৳১৫,০০,০০০ ইনভেস্ট করে কোনো এক জায়গায় ঘর তৈরি করে দুধ চা বা চা বিক্রি করতে পারবেন। কিন্তু এমন লোকেশনে আপনি করবেন, ভিলেজ এরিয়া, সেখানে কফি মানুষ খায় না, কোনোদিন কফি হাউসে ঢোকে না, যেখানে কফি ক্যাফেচিনো বলা হয় যেটাকে। তো ওই সমস্ত জিনিস সঠিক লোকেশন বা কলকাতা বা বড়, বড় সিটিতে যদি করতে পারেন, তাহলে চলবে। গ্রাম বাংলার আশেপাশে কিন্তু চলবে না। যদি আপনি কফিটা রাখতে চান, কফি মানুষ খাবে, খুব কম পরিমাণে খাবে, কারণ কফির ডিমান্ড প্রচুর। এবং এই শীতের সময় কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই দুধ চা, র চা এবং এই কফি খেয়ে থাকে। এবং অবশ্যই চেষ্টা করবেন দুধ চা আর কফির যে প্রাইসটা মোটামুটি ৫০ পয়সা ৳১ কাছাকাছি রাখার চেষ্টা করবেন, বা সামথিং কিছু রাখার চেষ্টা করবেন, যাতে মানুষ কফিটা খায়। এবং সঙ্গে লিকার চা, দুধ চা রয়েছে, এবং বিভিন্ন রকমের বিস্কুট-ফিস্কুট রাখার চেষ্টা করবেন। তো এই থাকলো আপনার টোটাল রোডম্যাপ। এবং প্রফিট আপনি ১ম এ হয়তো প্রফিট একটু কম হবে, এবং নেক্সট আপনার যখন কাস্টমার বেস তৈরি হয়ে যাবে, ৫০-১০০ কাস্টমার বেস তৈরি হয়ে যাবে, তখন আপনি রেটটাকে কিন্তু বাড়াতে পারবেন। এবং সঙ্গে আপনাকে চায়ের পাতা, সঙ্গে আপনাকে দুধ, সঙ্গে জল, এই ৩ টে জিনিসকে আপনাকে সবসময় রাখতে হবে। জল চেষ্টা করবেন যে সমস্ত আপনার টাইম কলের জল, এই জলে আপনারা চা করতে পারেন, বা আপনারা কেনা জলেও চা করতে পারেন। কেনা জলে চা করলে একটু কস্ট বেশি পড়বে চায়ের। আপনি টাইম কলের যে জল আছে, সেই কলের জল, পরিষ্কার জলে আপনি চা বানাবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন যে সমস্ত চাগুলি আছে, টাটা কোম্পানির চা, আরও যে সমস্ত লুজ চা রয়েছে, আপনারা লুজ চাও করতে পারেন। আপনারা বড় মার্কেট থেকে কিনে আনবেন, কারণ রিটেলারদের কাছ থেকে গেলে আপনার কাছ থেকে দাম বেশি নেবে। আপনি বড় মার্কেট থেকে কিনে আনবেন, যেমন আমাদের নিয়ারেস্ট হচ্ছে কলকাতা বড়বাজার, ওখান থেকে আপনি কিনে আনবেন, দামে কম পাবেন। এবং দুধও আপনি, যদি আপনি প্যাকেটের দুধে করতে চান, তাহলে প্যাকেটের দুধ ব্যবহার করবেন। আর যদি আপনি গরুর যে সমস্ত লিকুইড দুধ হয়, সেই দুধে করতে চান, তো করতে পারেন। তো যেটা আপনার দেখবেন কম খরচ হচ্ছে, এবং সেখানেই আপনি যাবেন। যেখানে বেশি খরচ হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু লাভ নেই। এবং কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। তো এই সমস্ত কথা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। আপনার দেখবেন দিনে দেখবেন আপনি ৫০ থেকে ১০০ কাপ আপনি চা বেচতে পারছেন। যদি আপনি ৳১০ করে বেচেন, তাহলে ওখানেই আপনার ৳১,০০০ কিন্তু হয়ে যায়। এবং ওর সাথে আপনার সমস্ত রকম চা আপনি বিক্রি করছেন, র চা, দুধ চা, কফি বিক্রি করছেন। আবার সঙ্গে আপনার বিস্কুটেরও টাকা রয়েছে, কিছু পান মসলারও টাকা রয়েছে। তো এইরকম করে আপনি কিন্তু সমস্ত খরচাপাতি বাদ দিয়ে ১,০০০, ৳১,৫০০, ৳২,১ কিন্তু আপনি প্রতিদিন ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু বড় মার্কেটেই সম্ভব। যদি আপনাদের গ্রাম বাংলার মধ্যে পড়ে, তাহলে হয়তো দিনে হয়তো ৫০ থেকে ৬০ কাপ চা বিক্রি হবে। এর থেকে বেশি চা বিক্রি হবে না। এবং কাপ আপনারা কাঁচের যে আপনার যে কাপগুলি হয়ে থাকে, কাঁচের গ্লাসে আপনারা চা বিক্রি করতে পারেন, বা ছোট, ছোট এখন যে সমস্ত কাপ বেরিয়েছে চায়ের কাপ, ওতে আপনারা চা বিক্রি করতে পারেন। বা আপনারা চা দিয়ে সেই কাপ খেয়ে নেবেন, যেটা বিস্কুট কাপ বলা হয়, যেমন আইসক্রিমের ক্ষেত্রে হয়। ঐরকম কিছু এনে একটা নিত্য নতুন টেস্ট ট্রাই করতে পারেন। এবং ভাঁড়ে বিভিন্ন রকম দেখবেন দুধ চা দেওয়া হয়, র চা, কফি দেওয়া হয় ভাঁড়ে করে। ওই ভাঁড় আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো এই সমস্ত কিছু আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এটাই হচ্ছে পুরো রোডম্যাপ, এর বাইরে কিচ্ছু নেই। আমরা এইগুলি ট্রাই করার চেষ্টা করুন, দেখবেন দিনে ভালো টাকা রোজগার করতে পারবেন, এবং মাসের শেষে দেখবেন ৫০,০০০, ৬০,০০০ চলে আসছে। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটি বিজনেস আইডিয়াতে।